এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি আর কৌশিকী, মা ও মেয়ে দুজনেই খুব ভালো আছি। তো আমার চুলের অবস্থা একটু ইগনোর করো, খুবই বাজে অবস্থা। তো যাই হোক, শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার গতকাল চলে গেছে। আমার এখনও অবধি কোনো দুটোতে তো অসুবিধা হয়নি, আর বাকিগুলোতেও অসুবিধা হবে না। এই জন্য আমি ভগবান ভোলেনাথের কাছে অনেকটা মানে কি বলবো আর কি, অনেক ঠিক কি বলবো এটা মানে ভাষায় বলতে পারছি না। তো চলো, আজকে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। 2018-র আগে 17 সাল অবধি এই কাজটা আমি একটু একটু করে এতটাই গিয়েছিলাম। 8টা বছর ধরে আমি এটা একদিনের জন্যও চেষ্টা করেও পারিনি, এবং ইভেন এগুলো আমি শ্বশুরবাড়িতে নিয়েও গেছিলাম, তো ওখানেও গিয়ে কোনোদিনও করার সুযোগ হয়নি। বলে না, সব কিছু সবার জন্য নয়, বা সব কিছুর জন্য সেই জায়গাটা নয়। তো যাই হোক, সেটা বাদ দাও, ওটা ভুলতে চাই আমি। বলতে গেলেও তো ভোলা যায় না। তো এখন আমি অনেক কিছু সরঞ্জাম নিয়ে বসেছি, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাবো। তার আগে যেটা করব সেটা চলো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে নিই। দাঁড়াও, আমি একটু উঠে দাঁড়াই, না হলে তোমরা বুঝবে না। এই যে সেই জিনিসটা, এই দেখো, এই যে সেই কাপড়টা আমি পরেছিলাম, এই যে দেখতে পাচ্ছ কাপড়টা, আশা করি। আমি তো আঁকা পারি না, সত্যি কথা বলতে আমার হাতে কোনো লজ্জা নেই। যা এঁকেছি সেটাই আমি রং করেছি, এদিকে একটু এঁকেছি, রং করেছি। সেদিন এই বাকিটা এঁকেছি, বাকিটা এটা এখনো বোঝা যাচ্ছে না, যেহেতু একদম পেন্সিলের হালকা দাগ। তো চলো, এই দিকটা পুরোটা কভার করে নিই, রংটা করে নিই, তারপরে একটু একটু করে রং করি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। এটা কিন্তু একটা অনেক বড় কভার। তো চলো দেখতে থাকো আমি কেমন করি। মামা আমার সাথে একটু বসেছে দেখার জন্য যে আমি কি দিয়ে কি করব। তো চলো আমি একটু একটু করে শর্টস ভিডিও করে নিই, তারপর পরটা তোমাদের সাথে ডিটেলসে আবার শেয়ার করছি ডিটেলসে। শরীরটা ভালো নেই একদমই, হট ব্যাগের শেক দিয়ে এখন একটু ঠিকঠাক লাগছে। আমার স্টুডেন্টটা পড়তে আসলো, পড়তে এসে ওর এত ঘুম পেয়ে গেল, ও ঘুমিয়েই পড়লো আমার কোলে মাথা দিয়ে টাইমস পড়তে পড়তে। যাই হোক, স্কুলে লেখাটা করিয়ে দিয়েছিলাম, ওর মা ঘুম টুম থেকে উঠেছে, ওকে আবার দিয়ে গেছে। আবার ও বলছে আমার ভাল লাগছে না, আমি আজকে পড়বো না, কালকে পড়তে আসবো, আর আমি আসবো না, আমার এখন ভাল লাগছে না। তারপর আমি ওকে দিয়ে এলাম, আমার পাশের ঘরই আর কি। हाँ जी, काल आओगे वापस? देखना पड़ेगा। মানে কালকে ওর ইচ্ছা হলে ও আসবে, না ইচ্ছা হলে না আসবে। আর ওর মা তো সমানে পাঠাবে। ওর মা যেহেতু ঘরে পড়ানো একদমই সময় পায় না, মেয়েটা পড়ে সেন্ট জেভিয়ার্সে আমাদের এখানে, আর ছেলেটা পড়ে হচ্ছে সেন্ট মেরি পাবলিক স্কুল সামথিং, এরকম কিছু একটা হবে হয়তো, বা কনভেন্ট, যাই হোক মনে নেই কী নামটা আছে, ভুলে গেছি আমি। তো এখন দেখা যাক তিনি আবার কখন কবে আসেন। তো চলো আমি এখন আমার কাজটা নিয়েই এনজয় করি কাজটাকে। তো দেখতে থাকো একটু একটু করে। টাটা বন্ধুরা, বাই। সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।